ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন রাউল্ট ডালের দ্য ল্যান্ডলেডি। আজকের গল্পটির অনুবাদ এবং নাট্যরূপ দিয়েছেন তাপস ঘোষ। গল্প পাঠে সুমনা, অসিত, তমাল এবং আমি মনতোষ। পোস্টার ডিজাইন মনতোষ। আজকের গল্পটি সম্পাদনা করেছে সিঞ্জন। শুরু হচ্ছে আজকের গল্প রাউল্ট ডালের দ্য ল্যান্ডলেডি। লাইফে প্রথম এমন একটা ট্রেন জার্নি। দূর, লন্ডন শহরটা দেখাই হলো না। কি ঠান্ডা! সন্ধ্যের পর বাথে এত ঠান্ডা, মনে হচ্ছে শরীরে কে যেন ব্লেড চালাচ্ছে। এখন মাথা গোজার ঠাই পেলেই বাঁচি। ফায়ারপ্লেসের গরমে এই শীতের রাতের ঘুমটা একদম জমে যাবে। মিস্টার গ্রিনস্ল্যাট বলেছিলেন, দেখো বিলি, বাথ জায়গাটা অপূর্ব। তোমাকে যতটা চিনেছি, তোমার কাছে বাথ হিভেন ছাড়া আর কিছুই মনে হবে না। এখানকার প্রকৃতি তোমার চোখে আরাম দেবেই। এখন অন্ধকার নেমেছে শহর জুড়ে। কাল সকালে ব্রাঞ্চ অফিসে রিপোর্ট করেই বেরিয়ে পড়ব বাথের সৌন্দর্য উপভোগ করতে। আপাতত একটা হোটেল জাতীয় কিছু দরকার। দেখি কাউকে পাওয়া যায় কিনা। আরে ওই তো একজন কুলি এক কোণায় বসে স্মোক করছে, ওকেই জিজ্ঞাসা করি। শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। হ্যাঁ, বলুন। আচ্ছা, বলতে পারেন এখানে কাছাকাছি কোথায় সস্তার হোটেল পাই? সস্তার হোটেল? হ্যাঁ। আপনি এক কাজ করুন, এই পথ ধরে নেমে যান। এই তারপর বাঁয়ে ঘুরে সোজা 1.25 মাইল হাঁটলে একটা বেল আর একটা ড্রাগন পাবেন। ওই যে ওই পথ দিয়ে চলে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সস্তা আর সুন্দর আবাসন, খুব একটা বেশি দূরে নয়। যান যান। ধন্যবাদ। হ্যাঁ। দেখি কপালে কি আছে। রাত হলেও রাস্তাটা কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছি। আকাশে চাঁদ উঠেছে, অনেকটা রূপলি থালার মতো। দূরে গাছের মাথায় যেভাবে উঁকি দিচ্ছে, তাতে মনে হচ্ছে এক স্বপ্নের রাজ্যে এসে পড়েছি। চাঁদের আলোয় সবই আমার চোখের সামনে স্পষ্ট। মিস্টার গ্রিনস্ল্যাট ঠিকই বলেছেন, এই রাতের আবছা অন্ধকারে যদি বাতকে এত সুন্দর লাগে, দিনের আলোয় না জানি কত সুন্দর লাগবে। উনি বলেছিলেন, জাস্ট একটা রাতের জন্য থাকার ব্যবস্থা করে নিই। নেক্সট দিন থেকে তোমার ডিউটি। যেহেতু তোমাকে ওখানকার বিজনেস দেখতে হবে, তাই তোমার থাকার জায়গাটাও যেন ভালো হয়। এখন দেখি এক রাতের মাথা গোঁজার ঠাঁই কোথায় পাওয়া যায়। না, একটু জোরেই পা চালাই, তাহলে তাড়াতাড়ি ঘর পাওয়া যাবে, আর ঠান্ডাও আমার উপর আর মাতব্বরি করতে পারবে না। চড়াইতে উঠতে বেশ কসরত করতে হচ্ছে। আর হবে নাই বা কেন, জার্নিটা তো আর কম হয়নি। শরীরটা এখন বিশ্রাম চাইছে। কোথায় একটা পাখি ডেকে উঠল না? মনের মধ্যে কেমন একটা ঠান্ডা বাতাস খেলে গেল। পরিবেশটাও কেমন যেন পাল্টে গেল। চাঁদের আলোতে সমস্ত বাড়িগুলোকে যেন মৃত্যুপুরী মনে হচ্ছে। মনে হচ্ছে প্রতিটা কোণায় অন্ধকারে মিশে মৃত্যু ওঁত পেতে রয়েছে সুযোগের অপেক্ষায়। না, ওসব ভাবলে হবে না। তার চেয়ে ড্রাগনের উদ্দেশ্যে পা বাড়াই। দেখছি সারা রাস্তায় একটা দোকানপাট নেই, যেটা আছে সেটা বাড়ির সারি। আরে এই সবই তো একই ধরনের। বারান্দা থেকে মেইন গেটে যেতে গেলে কয়েক ধাপ সিঁড়ি ভাঙতে হয়। আর বাড়িগুলোতে কি উঁচু উঁচু থাম।
জানলা দরজার কাঠগুলো কেমন যেন ফ্যাট ফেটে হয়ে গেছে। সাদা দেয়ালগুলো জায়গায় জায়গায় ফেটে গিয়ে কেমন ম্যাপের মতো লাগছে। এই এলাকায় বেশ সমৃদ্ধ মানুষজনের বাস ছিল। অবশ্য মনে হয় এখনো আছে। যে কোনো কারণে এরা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে, নইলে বাড়িগুলো মেরামত করত। এইরকম একটা বাড়িতেই মনে হচ্ছে আজ আমার রাত কাটানোর বন্দোবস্ত হবে। আরে এই বাড়িটায় কি যেন একটা লেখা আছে। বাহ, বেশ। এই বাড়ির বাসিন্দাদের রুচির প্রশংসা না করে উপায় নেই। এখানেই একবার চেষ্টা করলে কেমন হয়? এটা বেল কিংবা ড্রাগনের চেয়ে অনেক ভালো হবে বলেই তো মনে হচ্ছে। একবার 2 রাতের জন্য একটা পাবে ছিলাম, এটা দেখে মনে হচ্ছে তার থেকেও সুন্দর। কিন্তু আমি তো কোনোদিন বোর্ডিংয়ে রাত কাটাইনি। শুনেছিলাম বোর্ডিংয়ের মালিকরা খুবই বদমেজাজি আর কুচুটে স্বভাবের হয়। তবে এখানে হয়তো সেটা হবে না। না, ঘুরেই আসি। হয়তো বেল কিংবা ড্রাগনের থেকেও বেশি সুন্দর একটা ঘর পেয়ে যাব। না হলে সেইগুলি এদের নাম করবে কেন? যাই। না, ঠান্ডাটা বেশ বেড়েছে, হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। আর হাঁটতে পারছি না, হাত পা জলসড়ো হয়ে যাচ্ছে। তার চেয়ে এখানেই চেষ্টা করি। বেলটা কোথায়? এই তো। সচরাচর বেল বাজানোর পর প্রায় 1-1.5 মিনিট অপেক্ষা করতে হয়। এটা স্বাভাবিক কারণেই ঘরের ভেতর থেকে দরজা পর্যন্ত আসতে সময় লাগে, বা গৃহস্থ অন্য কোনো কাজে ব্যস্তও থাকতে পারেন। তাই 1-1.5 মিনিট অপেক্ষা একদমই স্বাভাবিক ঘটনা। কিন্তু এখানে বেল বাজানোর সাথে সাথেই দরজাটা খুলে গেল। আমার বুকের মধ্যে কেমন ধড়াস করে উঠল। এখানে কি তবে কোনো অপদেবতার বাস আছে? এ কি, বাড়ির মালিক নয়, মালকিন। বয়সে আমার মায়ের মতোই হবে। মহিলা হেসে উঠে বললেন, ভেতরে আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? মানে আপনি জানতেন আমি আসবো? দাঁড়ান, দরজাটা বন্ধ করি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, আপনাকে জানলার ধারে দাঁড়িয়ে থাকতে দেখেই বুঝেছি আপনি বুদ্ধিমান। আপনি নিশ্চয়ই এখানে আসবেন, তাই দরজা খুলতে দেরি হলো না। মহিলার চোখ নীল আর মুখ গোলাপি। খুব সুন্দর লাগছে, যেন ভক্তিতে মাথা নত হয়ে যায়। মাই ডিয়ার ইয়াং ম্যান, আপনাকে সার্ভ করার জন্য আমি প্রস্তুত। আপনার জন্য রুম রেডি আছে। অ্যাকচুয়ালি আমি ড্রাগনের দিকেই যাচ্ছিলাম। পথে যেতে যেতে আপনার এখানকার নোটিশটা চোখে পড়ল। এখন শুধু খরচাটা কত হবে সেটা জানতে পারলে ভালো হতো। ডিনার সমেত 5 শিলিং 6 পেন্স। এ তো দেখছি যা ভেবেছিলাম তার অর্ধেক। এত কম পয়সায় ফুডিং লজিং সব পাবো আমি ভাবতেই পারিনি। কি হলো মাই ডিয়ার, খুব বেশি মনে হলো? যদি ব্রেকফাস্টে ডিম না খান তবে একটু কম করতে পারি। এবার আপনার মর্জি। আরে না না, আমি রাজি। আমি অন্য কথা ভাবছিলাম। মহিলা আবার হেসে উঠলেন।
বললেন, আমি জানতাম মাই ডিয়ার ইয়াং ম্যান আপনি রাজি হবেন। আরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। মহিলাকে যে কি অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছে আমার কোনো বন্ধুর মা বড়দিনের ছুটিতে তার বাড়িতে ইনভাইট করছেন। টুপিটা খুলে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখলাম। এখানে আর কারো টুপি, কোট, লাঠি কিছুই নেই তো। এটা কেমন আশ্চর্যের ব্যাপার। এখানে কি তবে কোনো বোর্ডার নেই? আমরা সমস্ত বোর্ডারদের পাশেই আছি। এটা একটা ঘরোয়া পরিবেশ আর কি। আর আপনার মতো এই হ্যান্ডসাম ইয়াং ম্যানের সেবা করার সুযোগ পেয়ে আমি ধন্য। আসুন, উপরে আসুন। একটু সিঁড়ি ভাঙতে হবে। জানেন তো আমি খুবই ক্রেজি, একটু দুষ্টু বটে, তবে মিষ্টিও আছি। সেটা ঠিকই বলেছেন। চলুন, কোথায় আমাকে থাকতে হবে? বেশি ওপরে যেতে হবে না, সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আমি থাকি, আর তোমার ঘরটা ঠিক তার উপরে। এই যা, তোমাকে তুমি বলে ফেললাম। সেটা আপনি বলতেই পারেন। আমি বয়সে আপনার থেকে অনেকটাই ছোট। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন করো। এখানে আর কোনো বোর্ডার নেই? মানে এত সস্তায় তো আপনার প্রচুর কাস্টমার আসা উচিত। আরে সে তো আসেই, কিন্তু জানো তো আমার খুব না কুচু, তাই যাকে তাকে আমি বোর্ডার হিসেবে এখানে ঢোকার অধিকার দিই না। ব্যাপারটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। আমি কিন্তু সব সময় তৈরি থাকি কোনো বোর্ডার আসলে যাতে তার কোনো অসুবিধে না হয় সেই কারণেই। হয়তো কোনোদিন দরজা খুলে দেখব এক সুদর্শন ইয়াং ম্যান এসে দাঁড়িয়েছে আমার এই ছোট্ট বাড়ির দরজায়, ঠিক তোমার মতো লাকি চার্মিং ইয়াং ম্যান। ওনার নীল চোখ দুটো কেমন জলজল করে উঠল। দাঁড়িয়ে পড়ে আমাকে আপাতমস্তক দেখলেন। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু সব কেমন গুলিয়ে গেল ওনার ওই দৃষ্টিতে। তবে জানো তো আমার কপালটা খুবই খারাপ। আমার বোর্ডারদের বেশিক্ষণ আমি পাই না। এনার কি মাথার গন্ডগোল আছে নাকি? একদিকে উনি সবাইকে বোর্ডার হিসেবে নেন না, এখন আবার অন্য কথা। সে যাক, এখন আমার খুবই ক্লান্তি লাগছে, সাউন্ড স্লিপের প্রয়োজন। তাই দেখি ঘরটা কেমন। এই তোমার ঘর। ঘরটা একটু ছোট। আরে তাতে কি হয়েছে, বেশ সাজানো গোছানো। নাও, আলো জ্বালিয়ে দিলাম। আর দেখো কাল সকালে কেমন জানলা দিয়ে রোদ ঢোকে। বুঝলে মিস্টার পাকেলস, তোমার নাম পাকেলসই তো, তাই না? না, আমি ওয়েভার, পার্কেলস নই। আমি এখানে গরম জলের বোতল দিয়ে দিয়েছি, সাফসুতরো বিছানা আর গরম জল। ব্যাপারটা বেশ জমে যাবে, কি বলো? আর হ্যাঁ, যদি বেশি ঠান্ডা লাগে তবে গ্যাস হিটারটা জ্বালিয়ে নিও, কেমন? থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবিনি এমন সুন্দর ব্যবস্থা আমি পাবো। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো বলে। আমার ভয় ছিল কেউ আদৌ আসবে তো। অবশেষে তুমি এলে। আমাকে নিয়ে বেশি ভাবার দরকার নেই, আমি এখানেই থাকবো। এবার সুটকেস খুলে আমি আমার রাতের পোশাক বের করতে লাগলাম। আচ্ছা, তুমি কি রাতে কিছু খাবে? তবে না, আজ আর কিছু খাবো না। আমি একটু তাড়াতাড়ি ঘুমোতে চাই। কাল আর্লি মর্নিং এ উঠে আমাকে অফিসে রিপোর্ট করতে হবে। সো আই ওয়ান্ট টু টেক আ ভেরি সাউন্ড স্লিপ। আচ্ছা, তবে আমি এখন আসি। ও হ্যাঁ, তুমি এখানকার কাজ মিটিয়ে একটু নিচে ড্রয়িং রুমে এসো। আমাদের রেজিস্টারে নাম ঠিকানা লিখে দেব। বুঝতেই তো পারছো, শুধু ফর্মালিটি। নিয়মই, সেটা মনে হয় মেনে চলাই উচিত। ভুলো না যেন। আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। মহিলা খুবই অদ্ভুত, অসম্ভব মায়া ওনার শরীরে। ওনার কি তবে কোনো ছেলে ছিল?
যে আমারই মতন, হয়তো সেই ছেলে যুদ্ধক্ষেত্রে কিংবা অন্য কোনো জায়গায় কোনোভাবে মারা গেছে, তাই আমার মধ্যে তার ছেলেকে উনি দেখতে পাচ্ছেন। তাই এত বেশি আদর যত্ন পাচ্ছি আমি, যা কিনা এই রহস্যের সৃষ্টি করছে। কিন্তু ওসব দিকে মন দিলে চলবে না। এত সস্তায় এমন ঘর। সব প্রয়োজনীয় জিনিস বের করে নিয়েছি। এবার একটু ফ্রেশ হয়ে নিচে গিয়ে রেজিস্টারে সই করে দিলেই ঘুমের জন্য ছুটি স্যাংশন হবে। ক্লান্তিতে সিঁড়ির ধাপগুলো যেন পাহাড়ের ঢাল মনে হচ্ছে। কি মহিলা দেখছি এখানে নেই। ঘরটা অবশ্য বেশ গরম। ফায়ারপ্লেসে যে এখনো আগুন গনগন করছে, সেই জন্যই হয়তো। ছোট্ট দাকসান্ট কুকুরটা এখনো কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে রয়েছে। এইবার রেজিস্টারটা খোঁজা দরকার। ওই তো পিয়ানোর ওপরে দেখছি মোটা একটা রেজিস্টার খাতা। পেনটা কোথায়? এই তো পেয়েছি। এবার নামটা রেজিস্টার করে দিই। যাক, নাম ঠিকানা সব লেখা কমপ্লিট। কিন্তু এ কি অদ্ভুত ব্যাপার, আমার আগে মাত্র 2টো এন্ট্রি। প্রথম নামটা কর্ডিফের ক্রিস্টোফার মুলহল্যান্ড। গ্রেগরি ডাব্লিউ টেম্পল এসেছিলেন ব্রিস্টল থেকে। ক্রিস্টোফার মুলহল্যান্ড আর গ্রেগরি ডাব্লিউ টেম্পল, এই দুটো নাম কোথায় যেন শুনেছি। আমার স্কুল ফ্রেন্ড? না 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 না, তবে কি দিদির বয়ফ্রেন্ডদের মধ্যে কেউ? না না, মনে পড়ছে না। তাহলে কি বাবার বন্ধুরা? না না, ওসব নয়, অন্য কোথাও নামগুলো আমি। ক্রিস্টোফার মুলহল্যান্ড, 231 ক্যাথিড্রাল রোড, কার্ডিফ। আর গ্রেগরি ডাব্লিউ টেম্পল, 27 সিকামোর ড্রাইভ, ব্রিস্টল। না না, কিছুতেই মনে করতে পারছি না কোথায় শুনেছি নাম দুটো। Such charming boys. ও আপনি? রূপর রেকাবিতে কি চা আছে? হ্যাঁ, চা। জানেন, এই রেজিস্টারের নামগুলো আমি কোথাও শুনেছি। তাই? হ্যাঁ, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না। তবে এই দুটো নাম আমার খুব চেনা, জানেন তো। হয়তো আমি এই দুটো নাম নিউজ পেপারে পড়েছি। মানে এনারা কি কোনো বিখ্যাত ব্যক্তি? ওই ক্রিকেটার কিংবা ফুটবলার বা ওই রকম কিছু? বিখ্যাত? না না, আমার মনে হয় না। তবে বলতে পারি দে আর এক্সট্রাঅর্ডিনারিলি হ্যান্ডসাম, বোথ অফ দেম। আমি হলফ করে বলতে পারি তারা অসম্ভব সুন্দর আর লম্বা। জাস্ট এক্স্যাক্টলি লাইক ইউ, মাই ডিয়ার হ্যান্ডসাম। দেখুন এন্ট্রিটা দেখুন, লাস্ট এন্ট্রি ঠিক 2 বছর আগের। ইজ ইট সো? ইয়েস ইনডিড। আর ক্রিস্টোফার মুলহল্যান্ডের এন্ট্রিটা আরো 1 বছর আগের, মানে মোর দ্যান 3 ইয়ার্স এগো। আই ক্যান নট থিঙ্ক যে এতগুলো বছর কেটে গেছে। মনে হচ্ছে এই তো সেদিন। সেরকমই হয় হয়তো, তাই না মিস্টার উইলকিন্স? নো, আই এম ওয়েভার, WEAVER, ওয়েভার। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমার সব কেমন হয়ে যায়। আমার দুটো কানের মেঝের রাস্তাটা একদম সরল রেখার মতো সোজা, তাই এক কান দিয়ে ঢোকে আর অন্য কান দিয়ে বেরোতে সময় নেয় না। আমি হচ্ছি সেই রকম এক মানুষ। জানেন, আমার না এই দুটো নাম ভীষণ চেনা লাগছে। কিছু তো একটা ব্যাপার আছে, নইলে কেন আমার মনের মধ্যে খচখচ করবে? না, আমার তো সেরকম মনে হয় না। এটা শুধু তোমার কল্পনা। ইয়াংম্যান খুব সিনেমা দেখো হয়তো, তাই তুমি এরকম ভাবতে পারছো। এরকম হয়, আমারই কতবার হয়েছে। সে হয়তো হবে, কিন্তু মুলহল্যান্ড আর টেম্পল, এই দুটো নাম আমার খুব পরিচিত। শুধু তাই নয়, আমার মনে হচ্ছে দেয়ার ইজ আ কানেকশন বিটুইন দেম। আমার মনে হচ্ছে এরা দুজন একই কারণে ফেমাস। এ তো দারুণ ব্যাপার।
I can't imagine this time. যাকে এবার এসো, এই সোফায় এসে বসো, আমি তোমাকে সুন্দর করে চা বানিয়ে দিই। জিঞ্জার বিস্কিট দিয়ে আমার বানানো চা খেয়ে উপরে যেও। তোমার আবার কাল তাড়া আছে, মানে তুমিই বলেছিলে। মহিলার লাল নেল পালিশ লাগানো আঙুলগুলো খুব দ্রুত চলছে। উনি কি কথা ঘোরানোর চেষ্টা করছেন? বুঝলেন, আই এম ডেফিনিট, আমি এই দুজনের নাম খবরের কাগজেই পড়েছি, তবে কোনো কারণে মনে পড়ছে না। মানে আমাকে আরেকবার ভাবতে হবে। কিছু কথা আছে, মনে হচ্ছে মনে পড়বে, আসলে মনে পড়ে না। এখানেও আমার সাথে তাই হচ্ছে। জানেন, এটা খুবই খুবই অকওয়ার্ড। এক মিনিট, ওয়েট আ বিট, আই রিমেম্বার। আচ্ছা, এই মুলহল্যান্ড, ক্রিস্টোফার মুলহল্যান্ড, সেই ইডেনের সেই স্কুল স্টুডেন্টটা না, যে কিনা ওয়েস্টার্ন কান্ট্রিতে ওয়াকিং ট্যুরে গিয়েছিল, সেখানেই হঠাৎ একদিন। দুধ আর চিনি দেবো তো? হ্যাঁ দিন। তারপর সেখানেই হঠাৎ। স্কুল ছাত্র? ও না না, এটা সম্ভব নয়, তোমার কোথাও ভুল হচ্ছে। মিস্টার মুলহল্যান্ড যখন এখানে আসেন তখন উনি স্কুল বয় ছিলেন না, তখন তো কেমব্রিজের আন্ডার গ্রাজুয়েট ছিলেন। এবার এসো, আমার পাশে বসো, এই ফায়ারপ্লেসের আগুনে নিজেকে গরম করো আর চা খাও। এসো, চা তো রেডি মাই ডিয়ার, এসো, কাম অন মাই ইয়াং বয়। মহিলা আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছেন। ফায়ারপ্লেসের আগুনে ওনার চোখ দুটো জলজল করছে। কি মমতাময়ী চা উনি। যাই, ওনার পাশের ফাঁকা জায়গাটায় গিয়ে বসি। এই নাও তোমার চা মাই ডিয়ার। জায়গাটা কি সুন্দর, তাই না? কেমন নাইস অ্যান্ড কোজি, ঠিক না? মহিলাও আমার মতন চায়ে চুমুক দিলেন। কিন্তু উনি কোনো কথা বলছেন না। বুঝতে পারছি মহিলা আমাকে তার নীল চোখের দৃষ্টিতে দেখছেন, অপলক দেখছেন। উনি আমার দিকে ঘুরে বসেছেন আর কাপের আড়াল থেকে আমাকে তো দেখছেন। কি অস্বস্তিকর ব্যাপার। কিন্তু এটা কিসের গন্ধ এত তীব্র? মনে হচ্ছে তো ওই মহিলার গায়ের থেকেই আসে। আচ্ছা, এটা কি ওয়ালনাটের আঁচড়ের গন্ধ, নাকি নতুন চামড়ার গন্ধ? আবার হাসপাতালের করিডোরে যে গন্ধ পাওয়া যায়, এই গন্ধটা অনেকটা সেই রকম। মিস্টার মুলহল্যান্ড খুব চা খেতে ভালোবাসতেন। জানো, এত চা কেউ খেতে পারে বলে আমার আগে কোনো ধারণাই ছিল না। উনি কি ইদানিং এই ঘর ছেড়েছেন? মহিলা কি উত্তর দেবেন না, কিন্তু আমার কেন বারবার মনের মধ্যে ওই দুটো নামই ঘুরে ফিরে আসছে। আমার আর কোনো সন্দেহ নেই, ওই দুটো নাম আমি নিউজ পেপারেই পড়েছি। হেডলাইনে বেশ বড় বড় হরফে লেখা ছিল। বাড়ি ছেড়েছেন? সেটা আবার কেমন কথা? উনি বাড়ি ছাড়তে যাবেন কেন? না না, উনি এখনো এখানেই থাকেন। মিস্টার টেম্পলও এখানেই থাকেন। ওরা একসাথে 3 তলায় থাকেন। আচ্ছা, ওসব ছাড়ো, এখন বলো তো তোমার বয়স কত? 17। কি কোইন্সিডেন্ট, 17! ইট ইজ পারফেক্ট এজ। জানো, মিস্টার মুলহল্যান্ড যখন এখানে আসেন তখন ওর বয়স 17 ছিল। তবে উনি তোমার থেকে একটু বেটে ছিলেন, আর ওনার দাঁতগুলো তোমার মতো এত সুন্দর ছিল না। কি সুন্দর সাদা ধবধবে দাঁত তোমার। দেখে অনেক কিছু সুন্দর মনে হয়, আসলে আদৌ কি সুন্দর? মিস্টার টেম্পলের বয়স একটু বেশিই ছিল, 28, তবে বোঝার উপায় ছিল না। জানো, ওর সারা শরীরে কোনো খুঁত ছিল না,
নট আ সিঙ্গেল ব্লেমিস। ওর স্কিনটা ছিল একদম ছোট শিশুর মতো, একদম নরম মখমলের মতো। মহিলা চাটা বেশ সুন্দর বানিয়েছেন। আবার চুমুক দিই। আচ্ছা, ওই খাঁচার পাখিটা কেমন অদ্ভুত না? এত ঝকঝকে রঙিন টিয়া, অথচ একদম নড়ছে না, একদম স্থির হয়ে আছে। এই কেমন ব্যাপার? আমি তো এই ঘরে অনেকক্ষণ এসেছি, এর মধ্যে পাখিটা একবারও ডাকলো না কিংবা নড়ল না কেন? তবে এটা কি পুতুল? নো নো, ইটস ইম্পসিবল। পালক তবে কিভাবে এত জীবন্ত হয়? আর ঠোঁট, ওটা এত নিখুঁত। তবে এটা কি হতে পারে? এটা নিশ্চয়ই এটাকে স্টাফ করা হয়েছে। পাখিটা মারা যাবার পর কোনো বিশেষ পদ্ধতিতে ওটা সংরক্ষণ করা হয়েছে। কিন্তু আমি কি ভুল করেছিলাম যখন বাইরে থেকে ওই পাখিটাকে দেখলাম? ভেবেছিলাম এই বাড়িতে একমাত্র প্রাণের স্পন্দন আছে ওই পাখিটার মধ্যেই। উফ, এসব কি হচ্ছে আমার সাথে? আচ্ছা, আমি যখন রাস্তার ধারে জানলা দিয়ে ওই পাখিটাকে দেখেছিলাম, আমি ভেবেছিলাম এটা একটা জীবন্ত টিয়া। কিন্তু আমি মুহূর্তের জন্য বুঝতে পারিনি ওর ভেতর আর প্রাণ নেই। না, পাখিটা আর বেঁচে নেই। কি অপূর্ব হাতের কাজ! মরা অথচ জীবন্ত বলে ভুল হয়। আচ্ছা, ওটা কার সৃষ্টি? আমার সৃষ্টি। আপনার? কুকুরটা এতক্ষণ একইভাবে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। ওরও তো কোনো নরঞ্চরণ নেই, একইভাবে শুয়ে আছে। একবারও শব্দ করতেও শুনিনি। যেমনটি শুয়েছিল তেমনটি শুয়ে রয়েছে। উফ, কুকুরটার পিঠটা কি ঠান্ডা! এই ফায়ার প্লেসের কাছে শুয়ে থাকা সত্ত্বেও এমন ঠান্ডা। আর এত শক্তই বা কেন? দেখি, লোমটা সরিয়ে চামড়াটা দেখি তো। এই যে কালচে ধূসর রং, কেমন ফ্যাকাশে। এ অমৃত? হ্যাঁ। তাহলে এটাও? দ্যাটস অ্যামেজিং। আচ্ছা, এগুলো বানানো খুব কঠিন, তাই না? মোটেই না। আমি আমার পোষ্যদের তাদের মারা যাবার পর স্টাফ করে রাখি। আমার এখানে কেউ একবার এলে আমি তাদের হারাতে দিই না, তাদের এভাবেই বাঁচিয়ে রাখি। এই অদ্ভুত আর্টকে কি বলে জানো? না, জানি না। ট্যাক্সিডাম। এরা যে বেঁচে নেই সেটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। মৃত্যুর পরে সবই কবরে যায়, কিছুদিনের মধ্যে সবই কঙ্কাল হয়ে যায়, তাই কি না? আচ্ছা, তুমি কি আর এক কাপ চা খাবে? বানিয়ে দিই? নো নো, থ্যাঙ্কস। চা খাবো কি? চাটা সুন্দর হলেও কেমন তিতো লাগলো, অনেকটা আমন্ড বাদামের মতো। তুমি রেজিস্টারে সই করেছো তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু লিখে সই করে দিয়েছি। আসলে কি জানো, পরে যদি আমি ভুলে যাই তবে রেজিস্টার দেখে নেব। তোমাকে তো তখন পাবো না। কি বললেন? পাবেন না? কেন? আমি তো এখানেই থাকবো বলে স্থির করেছি। জানো, আমি রোজ ওই রেজিস্টারের পাতা উল্টে মিস্টার মুলহল্যান্ডের নামটা দেখি। আর আর কি যেন মনে পড়ছে না। দেখেছেন, আবার ভুলে গেছেন। মিস্টার টেম্পল, গ্রেগরি ডাব্লিউ টেম্পল। আচ্ছা, আমার ঘুম ঘুম পাচ্ছে কেন? রেজিস্টারে কেবল দুজনের নাম দেখলাম গত 2 বছরে। আর কোনো গেস্ট আসেনি। মহিলা আবার কাপ তুলে নিলেন, আবার ঘুরিয়ে ঘুরিয়ে কি যেন দেখছেন। ও কি, উনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? না, কেউ আসেনি,
শুধুমাত্র তুমি। আমার না খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে। আবার কাল যদি উঠতে দেরি হয়ে যায়, তার চেয়ে বরং আমি আমার ঘরে যাই, কেমন? হ্যাঁ, সে তো যেতেই হবে। যাই বলো, তোমার এই ঘুমিয়ে পড়ার মতো মুখটাও কি সুন্দর। আপনি অমন অদ্ভুতভাবে হাসছেন কেন? কি হয়েছে? আচ্ছা, এই বাড়িতে যদি দুজন থাকে তবে কোনো সারা শব্দ পেলাম না কেন? মিস্টার মুলহল্যান্ড আর মিস্টার টেম্পল তবে কোথায়? জানো তো, তোমার এবার ঘুমের দরকার। তোমার যে দুজন নতুন বন্ধু হবে, মিস্টার মুলহল্যান্ড আর মিস্টার টেম্পল। কি সুন্দর, আমার রেজিস্টারে আরো একজন হ্যান্ডসাম ছেলের নাম উঠল। আচ্ছা, যা কিছু সুন্দর সেটা সেরকমই থাকা উচিত, তাই না? বয়স বাড়ার সাথে সাথে সৌন্দর্যেও ঘাটতি পড়ে, সব নষ্ট হয়ে যায়, ক্ষয়ে যায়। তার থেকে ভালো শোপিস হয়ে থাকা। কি বলো, তাই নয় কি? শোপিস? তার মানে আমি চায়ে যে বাদামের গন্ধ পেয়েছিলাম সেটা আসলে বাদাম নয়, সেটা বিষ। এইবার আমি বুঝতে পারছি রেজিস্টারের ওই দুটো নামের মধ্যে কোনো কানেকশন আছে, কিন্তু এটা কেন আগে বুঝতে পারলাম না? আসলে আমি কাগজের হেডলাইনে দেখেছিলাম মুলহল্যান্ড আর টেম্পলের রহস্যজনক উধাও হওয়ার খবর। তারা দুজনেই ঘুরতে এসে অলৌকিকভাবে হারিয়ে যান। তাদের আর কোনো হদিশ আজ পর্যন্ত কেউ পায়নি, আর কোনদিন পাবার সম্ভাবনাও নেই। এই রহস্যজনক অন্তরটা নিয়ে আর একজনের নাম খবর কাগজের হেডলাইনে জল জল করবে। সেটা আর কেউ নয়, আমি, বিলি ওয়েভার। এতক্ষণ আপনারা শুনলেন রোল্ড ডালের দ্য ল্যান্ডলেডি। গল্পটির অনুবাদ এবং নাট্যরূপ তাপস ঘোষ। আজকের গল্প পাঠে ছিল সুমনা, অসিত, তমাল এবং আমি মনুতোষ। সম্পাদনা সিঞ্চন। পোস্টার ডিজাইন মনুতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.